একটা সমস্যা হয়েছে কি গাড়ির, আজকে কোনো মানে স্পিকারে কাজ করছে না। তো কি করবে আজকে? ফার্স্টে ওইখানে যাবে না, শোরুমে নিয়ে এসছে, আমি দেখছি। এটা একটা পছন্দ হয়েছে, এটা কিন্তু এটা না খুব কালচে হয়ে যাচ্ছে, ওই জন্য ওটার কালার এবার ভাবছি আমাকে ব্লু কালার সিলেক্ট করেছিলাম ওই দিন পরার জন্য। রেডটা পছন্দ হচ্ছে? রেডটা একটু ম্যাট মতো, রেডটা পছন্দ তো সব জায়গায় রেডটাই হয়, কিন্তু রেড কালারের প্রচুর শাড়ি হয়ে গিয়েছে বাজেটের মধ্যে। আমার কিন্তু ভালো লাগছে, বাট একটু বললাম যে পাটটা সরুর মধ্যে আর যদি একটু গ্যাপে কাজ হয়। এটা কালার ঠিক আছে, দামও কম। এটা হ্যাঁ হ্যাঁ চলছে। তো এখানে নানান রকম ভ্যারাইটি রয়েছে। কারণ আমার কানের অনেক কিছু আছে, বাট কানবালাটা নেই, সেই জন্যই দেখছি। আর প্রথমবার কিন্তু আমরা নিজেদের গাড়ি নিয়ে ফ্ল্যাটে আসলাম। বলো, প্রথমবার ফ্ল্যাটে এসেছে। আরে জামাই রাজা লাগছে আশা। হ্যাঁ এটা হলো, দেখো পাশাপাশি দেখাও। এই বাড়িতে চলে এসেছি আর এত রাতে বাবা মা ঠাম্মা সবাইকে জাগিয়ে রেখেছি। চলো এবারে স্পার্কেলটা জ্বালিয়ে দিই। ওয়াও! হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকাল স্নান ধান করে রেডি হয়ে আজকে যে ড্রেসটা পরেছি এটা কিন্তু নতুন ড্রেস, বার্থডেতে গিফট পেয়েছিলাম। তো এই বাড়িতে চলে এসেছি, তার মানে কোথাও যাচ্ছি। টাইটেল থাম্বনেল দেখেই তোমরা বুঝে গিয়েছো যাচ্ছি কিন্তু পক্ষীরাজকে নিয়ে। আমরা আবারও আজকে বারাসাতে গতদিন গিয়েছিলাম সাধের শাড়ি কিনতে, বাট পছন্দসই শাড়িই কিনতে পারিনি কারণ স্টক ছিল না। আজকে একেবারে দোকানে কল ফল করে নিয়েছি, বললো তো নতুন কালেকশান এসছে, সেই কারণে আজকে যাচ্ছি। সেই সাথে ফ্ল্যাটেও যাব, অনেক কিছু কাজ মেটানোর রয়েছে। আজকের ব্লগটা আশা করি অনেকটা স্পেশাল হবে, পুরো শপিং রিলেটেড ব্লগ। তো চলো, আর আজকে কিন্তু মা যাবে না, আজকে আমরা দুজন ফার্স্ট টাইম দুজনা যাচ্ছি, তাই না? তো আমার বরটাকেও দেখিয়ে দিই। এই হচ্ছে গিয়ে আমার বর মশাই। তো চলো বেরিয়ে পড়ি। কটা বাজে এখন? এখন বাজে সময় 11টা বাজে। চলো বেরিয়ে পড়ি। অন্য দিন বারাসাতে আসতে সময় লাগে 40 মিনিট হার্ডলি, আর আজকে রাস্তায় এত জ্যাম ছিল পুরো বেড়া চাপার ওখানে। এখন তো পুরো জ্যাম ক্লিয়ার হয়ে গিয়েছে। 1 ঘন্টার উপরে টাইম লেগে গেল, বলো প্রায় 2 ঘন্টা। সত্যি মানে গাড়ি একটু করে যাচ্ছিল। চলো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। কিন্তু আজকে আবার একটা সমস্যা হয়েছে কি গাড়ির, আজকে কোনো মানে স্পিকারে কাজ করছে না। তো কি করবে আজকে? ফার্স্টে ওইখানে যাবে, ফার্স্টে সার্ভিস সেন্টারে যাই। জানি না কি হয়েছে, নতুন গাড়ি হঠাৎ করে স্পিকারে কাজ করছে না। সব কিছু সেটিংস তো ঠিক রয়েছে, তাই তৈর বললো। আমরা যেহেতু ময়নার ওদিকেই যাচ্ছিলাম লাঞ্চ করতে, তো সেদিকে হচ্ছে গিয়ে আগে, যেহেতু আবার আজকে রবিবার তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে পারে 3টের মধ্যে, তো সেই কারণে আগে ওইখানটায় যাব সার্ভিস সেন্টারে, দেন হচ্ছে লাঞ্চ করে নেবো, না হলে আবার বেলা হয়ে যাবে। তারপর শাড়ি টাড়ির দোকানে যাব। তো চলো যেতে থাকি, অনেকটাই লেট হয়ে গেল, লেটে চলছে আজকে সব কিছু। মহেন্দ্রার শোরুমে এসছি আগেই, কারণ আগে গাড়ির সাউন্ডের প্রবলেমটা ঠিক করতে হবে। দেখা যাক কি বলছে। ও দেখছো মানে ব্যাটারি খুলে লাগাবো না, শোরুমে নিয়ে এসছে, আমি দেখছি। এটা নিয়ে খুব চিন্তায় ছিলাম, নতুন গাড়ির সাউন্ডের আবার কি প্রবলেম হলো, বাট ঠিক হয়ে গেছে। শাড়ি কিনতে এসে তুমি ডিবাবিতে চলে এসছো কেন? ময়নাতে ডিবাপিটা রয়েছে তাই এখানেই খাচ্ছি। চল খিদে পেয়ে গিয়েছে, 2:30 বাজতে যায়। একটু নতুন নতুন লাগছে না, এই যে এই চেয়ারগুলো সেটআপটা একটু পুরোটা করে দিয়েছে। কি অর্ডার দিয়েছো? তুমি যেটা বললে চিকেন বিরিয়ানি। 1 প্লেটই ঠিক আছে আমাদের দুজনের জন্য, এনাফ। এই তুমি একা একা শুরু করলে নাকি? আমার প্লেট তো ফাঁকা। টেস্ট করছি এটা ঠিকঠাক আছে কিনা। স্যালাড, চাটনি কই? এই চাটনি নেই। দিচ্ছে এই যে শেয়ার করে নিয়েছি। চাটনিটা ফার্স্টে ছিল না, এখন এসছে মনে হয়। ব্যারাকপুর দিয়ে নাকি চাটনিটা আসে। আমরা সব সময় এই বারাসাত ব্রাঞ্চ থেকেই খাই।
তো খাওয়া দাওয়া করে তো শাড়ি কিনতে চলে এসেছি। তো এই টাইপের শাড়ি, মানে বডিটা, মানে রিকোয়ারমেন্ট আছে বডিটা একটু প্লেনের সাথে ছোট ছোট বুটি হবে, পাটটা সরু হবে, কারণ এখন বেশি ধ্যাবড়া এরকম চওড়া পাড় না বেশি ভালো লাগে না। আর সেলফের মধ্যে মানে কন্ট্রাস্ট না, এগুলো যেমন কন্ট্রাস্ট না, কিন্তু এই জিনিসটা অনেক রিজনেবল, 550 টাকা। তো এগুলো সাদের শাড়ি 550 টাকা নেবো বাবা? কত দামি নেবে তাহলে? 550 টাকা শাড়ি না, সাধের দিন বেবি শাওয়ার উপলক্ষে নিচ্ছি 550 টাকা একেবারে, বাট 550 টাকা হিসাবে শাড়িটা ভালো। আমি বললাম একটু দামির মধ্যে দেখাতে, দেখা যাক, বাট এই জিনিসটা চলবে, তাই না? এটা কম দাম বলে পছন্দ হচ্ছে না নাকি? এটা যদি আবার 2000 বলতো। এই জিনিসের মধ্যে একটু দামি দেখাও, হবে না? প্লেন বডি প্লেন, শুধু আঁচল আর পাটটাতে স্টোন ওয়ার্ক করা। ধরো এই যে এটা সেলফ মতো কাজ রয়েছে না, ওইটা ছাড়া হবে না? মানে ধরো এরকম প্লেন বডির সাথে। এছাড়া আর আছে? দেখি ওর কালার কি আছে। এবার নিয়ে এসে দেখো, কিন্তু সেই রয়্যাল ব্লুটাই তো না। এরকম যদি দামি হতো, তাই তো? এগুলোর একটু দামি হলে ভালো লাগতো। একদম মানে ওই রয়্যাল ব্লুটা আসছে না, না রানী কালার দেখাতে হবে না, রানী কালার নোয়া হয়ে গেছে। এই কালারটাও তো আগের দিন নিলে, এখন কি প্রবলেম বলো তো? হ্যাঁ, কোয়ালিটি খুব একটা ভালো হবে বলে মনে হয় না। খুব ভালো না, কিন্তু একদম খুবই হালকা, লাইট ওয়েট। বাটার পালিশ। এই জিনিসেরই দামি হলে তো হয়ে যেত। কি হবে তাহলে? আজকেও কি ফিরে যাবো নাকি? সেটা বাজেটের মধ্যে আমার কিন্তু ভালো লাগছে, বাট একটু বললাম যে পাটটা সরুর মধ্যে আর যদি একটু গ্যাপে কাজ হয়। না মানে এই কাজটা একটু ঘিঞ্জি কম হলে একটু ভালো হতো, মানে এই কাজটা একটু গ্যাপে গ্যাপে হলে একটু অন্যরকম লাগবে। এটা এরকম দেখো, টাইপের আনতে বলেছি, এগুলো কম বাজেটেই আছে 1200-র মধ্যে। পছন্দ হচ্ছে সেটা বলো। সেই যে চোখ ধাঁধানো ব্যাপারটা কম লাগছে। ওপেন বর্ডারে হয়নি একটা? দেখো এটা দেখে, এটা কি এর মধ্যে না দামি? এটা সরু পাড়ের মধ্যে, এগুলো কি বলতো পিওরের মধ্যে আসবে, কিন্তু তাও অফার রয়েছে, এটা তোমার 6000 টাকা, সেটা ডিসকাউন্ট এখন 4400। এইটা একটা পছন্দ হয়েছে এটা, কিন্তু এটা না খুব কালচে হয়ে যাচ্ছে, ওই জন্য ওটার কালার। এবার ভাবছি আমাকে ব্লু কালার সিলেক্ট করেছিলাম ওই দিন পরার জন্য, তা ব্লু কালার মনে হয় চেঞ্জ করতে হবে এবারে। দেখা যাক আর কি কালার আছে। পছন্দ হয় সেই কালার নিয়ে নাও, ব্লু নিতে হবে তার কোনো মানে আছে নাকি? ব্লুটা ইচ্ছা ছিল, ব্লু কালার শাড়ি নেই তাই। এটা হচ্ছে গিয়ে লালে, দেখো যদি এর মধ্যে হয় তো ভালো। এই একটা কালার, এটা হচ্ছে ওই গ্রিন টাইপের। এই একটা কালার, রানী কালারটা নিয়ে হবে কি আদিও? দেখছি। বটল গ্রিন, এটা এরকম ঘ্যাটের মতো কেন? এই একটা দেখো এটা কেমন লাগছে। কালারটা যেন মানে সামনে সামনে বেশি ভালো লাগছে, ক্যামেরার জন্য ফেড হয়ে যাচ্ছে একটু, তাই না? এটা আমি তো আয়নায় দেখতে পাচ্ছি না। এটা ভালো লাগছে, গ্রিনটাও ভালো লাগছে। ভালো লাগছে। রেডটা পছন্দ হচ্ছে? রেডটা একটু ম্যাট মতো, রেডটা পছন্দ তো সব জায়গায় রেডটাই হয়, কিন্তু রেড কালারের প্রচুর শাড়ি হয়ে গিয়েছে, ওই জন্য রেডটা স্কিপ করতে চাইছিলাম। সবাই বলছে রেড নিতে, ইয়েলো নিতে, কিন্তু আমি রেডটা একটু স্কিপ করতে চাইছিলাম কারণ রেড কালারের অনেক আছে। ব্লাউজ পিসটা কেমন এটার? সেমই, মানে এটা একটু ওই গ্রিন টাইপের। কিরম গ্রিন বলো তো, একটু ডিপ। ক্যামেরা ভালো লাগছে, তাহলে এটাই নিই বলো। ওরম তো একটা নিয়েছি, তুমি দেখো এটাই ভালো লাগছে আমার। কালার ঠিক আছে, আর দামও কম। এটা জামদানি কালেকশন দেখছি, কেননা হচ্ছে এগুলোর ব্লাউজ পিস আছে। এই কালারটা বেশ ভালো লাগছে, কিন্তু রেড আর হোয়াইট। রেড কালার আছে তো? ব্লাউজ পিসে সবকটাই কিরম এই বুটি বুটি মতো?
আচ্ছা, বুটি ছাড়া আসবে না ব্লাউজ পিসে? বুটি ছাড়া ওই প্লেনটা আসবে না, যেটা তুমি বলছো না। তখন আবার ওই জামদানি কাজ মতো ওইগুলো আসবে। ব্লাউজ পিসটা থাকলে ভালো হতো। কন্ট্রাস্টের যে কোনো কালারের ব্লাউজ দিয়ে পরলে ভালো। দেখো যদি ব্লাউজ পিসের মধ্যে যেগুলো বলছিলে সেগুলোর মধ্যে ডিপ কালার আসছে না? দামিটার মধ্যে ব্লাউজ পিস নেই, ব্লাউজ পিস আছে এই 600 এগুলোর মধ্যে। 600-র মধ্যে অন্য ডিজাইন কিছু আসছে না? না 600 মধ্যে এরকম আছে। এই সবুজটা কি আছে? সবুজটা দেখো তো। দেখো এটা এইটা ভাল লাগছিল, এটা যদি ব্লাউজ পিস মশাইর জন্য শাড়ি নিতে হবে। শাড়ি তো এখানে হচ্ছে ভালো ভালো বেশ জামদানি পেয়ে গিয়েছি। দেখো ভাল লাগছে এগুলো, খারাপ না। প্রত্যেকবার ওই হার্ডের মধ্যে দেওয়া হয়, এবার সফটের মধ্যে। তো এই দুটোর মধ্যে একটা পছন্দ করে নিয়ে নি। কালার মনে হচ্ছে এটা ভালো লাগছে। 580 কালার দেখাও তো। পছন্দ হচ্ছে না? একটু অন্যরকম আছে, তাঁতের মধ্যে আবার একটু অন্য টাইপের। কি বলে যেন এগুলোকে? এগুলোর নাম কি গো? তাঁতেরই বেগমপুরি নাকি ধনেখালি কিছু একটা? তোমরা যদি জানো কমেন্ট করো। তোমরা সবাই কমেন্ট করছিলে যে একটু লাল হলুদের মধ্যে নিতে, তো সেই কারণে ভাবলাম একটা হলুদের মধ্যে নিয়ে নিই। এটা দিদার দরুন ভালো লাগবে, তাঁতের ভালো লাগছে। আর যে কোনো শুভ কাজে তাঁতের শাড়িটা যায়। ভাবছি সকালের দিকে এই শাড়িটা পরলে বেশ ভালোই লাগবে। এটা আর একটা ছিল ওইটা, এটা এটা দাও না একটু। এটা দেখো, এর থেকে কিন্তু তুমি যেটা হলুদটা নিচ্ছ ওটা ভালো। ফুটছে বেশি, তাই না? সেটাই, হলুদটা থাক। প্লিজ আমার শাড়ি প্রিন্ট দেখছি। আবার দেখছো কেন? নেওয়া হয়ে কিরকম গেছে দাম শাড়ি। এগুলো? দেখতে কি দোষ, দেখা ফ্রি। কত এগুলো? এগুলো 750। 700 মানে কালার আছে আরো অনেক। পর আবার দেখছি এই জামদানিগুলো ব্লাউজ পিস সমেত। ওয়াও, এটাও কি ভালো, এখন বের করছে সবাই। তোমাকে ডিপ কালার চাইবে। তুমি তো আমি এবার চাইলে ভাবছি বয়স্কদের deep মতো color। বেশি আবার অন্য কালার হয়ে যায় না? পিঙ্কটাও ভালো লাগছে। কোনটা নেবে দেখো এবার। এটা দেখি, লালটা একবার খোলো। আর আছে লাইটে? এটা হচ্ছে লাল। এই লালটা কি সেমই দাম? না না 950। 900 একটু কাজ বেশি তাই। কেউ নেই কোথায়? এই যে তুমি চলে যাও। কোনটা হচ্ছে? একটু কনফিউজ হয়ে গেছি, দেখছি একটা পছন্দ করে নিচ্ছি। ফাইনালি হলো নাকি? হ্যাঁ, কটা হলো? দুটো হলো। গতদিন একটা নিয়েছিলাম, আজকে দুটো হলো। আর একটা ওই ঠাকুর মশাইয়ের জন্য নিলাম। আর লাগবে নাকি না? এটা না আর লাগবে না, এবার গয়না লাগবে। শপিং কমপ্লিট হয়ে গেল? শপিং কমপ্লিট আজকের মতো, মানে শাড়ি শপিং কমপ্লিট আজকের মতো। এবারে কোথায় যাই দেখা যাক, আসো। চলো চলো চলো। শরীর ভালো? হ্যাঁ হ্যাঁ চলছে। আচ্ছা, খুব ভালো লাগলো দেখা হয়ে। বাস। দাদা ভালো? হ্যাঁ ভালো আছে তো। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। এই কোথায় চলে এসছো তুমি? এখন তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ, জনপ্রিয় জুয়েলার্সে। তো এখানে বরের থেকে তো কিছু একটা গয়না নিতেই হবে, বেবি শাওয়ার বলে কথা। তো আমি একটা জিনিস, প্রেগনেন্সির সুবিধা আছে, একটু আগে আগে দেখিয়ে দেয় বলো, সব টোকেন সিস্টেমে চারিদিকে ভিড়। তো আগে আগে আমাকে জায়গা দিয়ে দিয়েছে বসার জন্য। এবারে দেখবো তো কি নেওয়া যায়, তোমাদের সাথেও শেয়ার করব। কিছু চুজ করে এসেছি, মানে কি আইটেম, তো দেখার, তারপর তোমাদেরকে দেখা। 6 গ্রাম হয়েছে এইরকম একটু বড়োর মধ্যে আছে। তুমি এর মধ্যে থেকে দেখো আমি যা যা আছে এর মধ্যে নিয়ে এসেছি। এটা একবার পরে দেখা যাবে। কানবালা দেখছি ফার্স্টই, বুঝলে তো? তো এখানে নানান রকম ভ্যারাইটি রয়েছে। কারণ আমার কানের অনেক কিছু আছে, বাট কানবালাটা নেই, সেই জন্যই দেখছি। ভালো লাগছে, এটা বড় সড়ো লাগছে। তুমি দেখো, এখানেই দেখাও, এখানে ভালো লাগছে, একটু বড়োর মধ্যে আছে। আজকেও আজকে আর হলো না, হাবড়াতেই যেতে হবে ভাবছি। একটা পছন্দ হয়েছিল। এখন কোথায় যাবো? ফ্ল্যাটে? ফ্ল্যাটে যাবো। চলো। আসো আসো আসো, ওঠো।
চলে এসেছি আমরা আমাদের ফ্ল্যাটে, মানে ঢুকছি এখন। চলো। আর প্রথমবার কিন্তু আমরা নিজেদের গাড়ি নিয়ে ফ্ল্যাটে আসলাম, বলো। প্রথমবার ফ্ল্যাটে এসছে। চলো। দেখো সব ধুলো পড়ে গেছে। তাও আমাদের এই যেহেতু ওই দরজার এটা দেওয়া না, যার কারণে ধুলোগুলো সব এখানে আটকানো। ভিতরে ভিতরে ধুলো নেই, ভিতরে ধুলো নেই। ধুলো নেই না, খুব একটা না। ও সেই সব ঢাকা, সেই জায়গা চারিদিকে টিকটিকির পটিতে ভর্তি। বাপরে, এখন কিছু ক্লিনিং এর ধারে কাছে যাব না। তো ফ্ল্যাটে আসারও কিন্তু একটা রিজন রয়েছে, তোমাদেরকে শেয়ার করবো আজকে কেন ফ্ল্যাটে হঠাৎ করে আসলাম। সোজা তো বাড়িই যেতে পারতাম। এই রুমটা দেখাই। এই রুমটাও নোংরা হয়ে গেছে খুব। হ্যাঁ, প্রচুর ধুলো। মা, আলমারিটা খোলা নাকি? না না, আমি খুলেছিলাম। বাবা হাত ছড়িয়ে দিচ্ছে। আসো 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 আসো। তখন ছোট্ট ছিল, সেই প্যাক পুক জুতোর আওয়াজ সেই নিচের থেকে পাচ্ছি। পায়ে আংটি পরেছিলাম, আবার খুলে ফেলেছি, অসুস্থ হচ্ছে। আসো আসো আসো। না, ওই পিঠেটা আবার খেতে নেই আমাদের, ওই 9 মাসের আগে। 9 মাসের সাদের খায়, তারপর আবার আমি 4 দিন ধরে কন্টিনিউ আবার পিঠে পায়েসের অর্ডার দিয়েই যাচ্ছে, ডেলি 40টা। বসো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। দিয়া আন্টি কই শুনো? এসে দিয়া আন্টি কোথায়? কই কই? আমার বাড়িতে এসছো, হ্যাঁ? ভাবছি কোথায় আসলাম হঠাৎ করে। হচ্ছে কোথায় একটা নোংরা বাড়ির মধ্যে চলে আসলাম। কই চেনে না তো। শাড়ি পেয়েছো? আজকে পাওয়া গেছে, তাও মন পছন্দ হয়নি। আমিও যাবো আজকে ভেবেছিলাম, তারপর ভাবলাম কালকে বাড়ি যাব। লিপস্টিক বললেই চলে, তুমি কাজল বলবো চলে যাবে তোমার সাথে। আসো, একটু কাজল পরিয়ে দিই। আসো আসো, কই ব্যাগের থেকে বার করি তো। এই যে এই যে কাজল পরবে, এই যে কাজল পরবে। কই লিপস্টিক ওইখানে পড়তে হয়? কই দেখি তো। কোথায় পরবে সেটাও জানে, ও চশমা চান। এই সানগ্লাস কোথায় পড়তে হয়? সানগ্লাস তুমি সানগ্লাস কোথায় পরো মা? কোথায়? ওরে বাবা, সানগ্লাস সাজিয়েছিলাম নিচে। আবার দেখতে তোমার ভিডিও, তোমার ভিডিও। ফ্ল্যাটে এসেছি। ফ্ল্যাটে আসার স্পেশাল কারণ হচ্ছে এই যে আচার, পুরো একদম হোমমেড আচার, যেটা আমাকে বানিয়ে দিয়েছে ও। আর সব থেকে বড় কথা, ওর কাছ থেকে নেওয়ার কারণ ও একদম যত্ন সহকারে বানায়। শুধু আচার না, আর কি কি করে বলে দাও। আচার থাকে, ঘি থাকে, পাঁপড় বড়ি থাকে, সবকিছু হোমমেড থাকে না, কিছু কেনাও থাকে। এছাড়া এখন শীতের সিজন যেহেতু পাটালি গুড়, নলেন গুড় এগুলোও কিন্তু থাকে। পিঠে পিঠে বলছে। হ্যাঁ, তারপর রেডিমেড চষি পাওয়া যায়, তৈরি খাবারও পাওয়া যায়, হোম ডেলিভারিও করে থাকি। সব কিছু করে। আর একদম মানে যারা বারাসাতে আছো তাদের জন্য তো একদম মানে সুবিধা, তাই তো? তুমি নাম্বারটাও শেয়ার করে দাও। 9123392575, এটা আমার নাম্বার। যদি কারোর লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আমার খুব চিন্তা ছিল যে স্বাদের জন্য কোথা দিয়ে নেবো। তো আমি দেখলাম যে আচারের মানে ব্যবসাদার, তো আমি এখান দিয়ে নিইনি, আর অন্য কোথাও আমি ভরসা করতে পারিনি। তো 7 রকমের দিয়ে দিয়েছে আমাকে সবকিছু। তো অবশ্যই তো মানে একটা স্পেশাল কারণে দিয়েছে আমাকে, আবার টাকাও নেইনি। বাট অবশ্যই এরপরে আমি আরো অনেক জিনিস ট্রাই করবো তোমাদের থেকে। ওই বড়ি, পাপড় টাপড় সব আস্তে আস্তে ট্রাই করবো। অনেক কিছু রয়েছে নিশ্চয়ই। তুমি আগে এটা তোমার যে কাজ, সেই কাজটা আগে করে নাও, তারপর লাগলে অবশ্যই যোগাযোগ করবে। আর রয়েছেই তো একদম আমাদের ফ্ল্যাটেই, একদম কাছে, কোনো অসুবিধা নেই। তো তোমরাও কিন্তু নিতে পারো, নাম্বার তো শেয়ার করে দিলাম। আর বললাম যারা বারাসাতে থাকো তারা অবশ্যই একবার অন্তত কিছু একটা নিয়ে টেস্ট করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে সবার। আর এই যে পুচকুটা কি একটু হাত টাটা করে দেবে? ও বাবা, টাটা করে দিয়েছে। এরকম করো যে ওলে বাবালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার দেখাবে পারলে এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল আচার চলো এবার আমরাও বেরিয়ে যাব। চলো আমরাও বেরিয়ে যাই। চলো। হ্যাঁ হ্যাঁ, এটা আসছে না এখন। আসবে না কেন? ওটা সিল্কের মধ্যে তো, ওই কালারটা পছন্দ নেই আমার। এখন আমরা পাঞ্জাবি কিনতে চলে এসেছি। কোথায় এটা? হচ্ছে প্রিয় গোপাল বিষয়। জানি না কোথায় পাবো, না হলে শার্ট টেক্সটাইলে যেতে হবে। পরপর দেখবো কয়েকটা দোকান, তাই না? চলো যাই, ম্যাচিং করে কিনতে হবে বলে শাড়ি নিয়ে এসেছি। চলো চলো। ম্যাচিং গেছে এটা, কিন্তু এটার দাম 33 কত 2900। এটা 3000 কত মনে। এইটা দারুণ লাগছে দেখতে, দেখো দারুণ না? দামটাও দারুণ।
এটা ভালো লাগছে বলো? ট্রায়াল দেবো? হ্যাঁ এটা ট্রায়াল দাও। গোল গলা তো তুমি পরো নিয়ে আগে, এটা ম্যাচ হচ্ছে না। গোল গলাটা আমার ঠিক কোনটা পরবো? পরে দেখো ওই সিম্পলটা। আরে জামাই রাজা লাগছে আশা। ডিসপুট আছে এটা। হ্যাঁ ডিসপুট আছে এটা। কি ডিসপুট আছে বলো? এটা দেখো পকেটটা একদম ইয়ে করে দিয়েছে। আচ্ছা এটা সেম আছে আরো। এটা হলো দেখো পাশাপাশি দেখাও, একটু ডিফারেন্স তো থাকবেই। একেবারে সিমিলার হবে না তো। তো ওই বুটিটা আছে বলে ম্যাচিং লাগছে বলো। ঠিক আছে না? আজকে বাবা মার অ্যানিভার্সারি, তো কেক নিতে চলে এসেছি। ছোট্ট একটা কেক নেবো, বাড়িতে গিয়ে সেলিব্রেশন করাবো, কেক কাটাবো। চলো এখন ফিরছি বাড়ি, আর অনেকটা রাত হয়ে গিয়েছে। তো চলো বাড়ি গিয়ে একটা সারপ্রাইজ রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সেই একই জায়গাতে দাঁড়িয়ে আমরা চা খাচ্ছি। চাটা খেয়ে একটু যদি ঠান্ডা লাগাটা কমে, ঠান্ডা লেগে গেছে প্রচুর। সবাই বলছে মানে আজকে এত মানুষের সাথে দেখা হয়েছে, সবাই খুব মানে ভালো লেগেছে দেখা হয়ে। সবাই বলছে এই সময় আর বেরিও না, বলছে না আর একটা দিন বেরোতে হবে, ব্যাস আর বেরোতে পারবো না। কষ্ট হলেও তাও এই কাজগুলো মেটানোর জন্য বেরোতে হলো, আর কি করা যাবে জানি, উচিত না তারপরেও হলো। তো চলো এখন চা খেয়ে বাড়ি যেতে পারলে বাচ্চা। চলে এলাম বাড়ি, এই বাড়িতে চলে এসেছি। আর এত রাতে বাবা মা ঠাম্মা সবাইকে জাগিয়ে রেখেছি, বিকজ হচ্ছে অ্যানিভার্সারি আজকে না কালকে, সেটা নিয়েও কনফিউশন। কালকে চলে গিয়েছে, কালকে আমি পোস্টও করেছিলাম। কালকে শনিবার, মার জন্মদিন, বাবার জন্মদিন, অ্যানিভার্সারি সবই শনিবারেই করেছে। তো যাই হোক আজকে রাতেই আমরা সেলিব্রেশন করব, সেই কারণে কেক নিয়ে এসেছি। কেক কেটেই সেলিব্রেশন হবে। এই যে নতুন ট্রে, চলো খুলে দেখাই কেকটা কেমন। পছন্দ হয়েছে আমার কেকটা? এই যে দেখো কেক, এখানে দি। হ্যাঁ চলো এবারে স্পার্কেলটা জ্বালিয়ে দিই। ওয়াও সরি বাবা মা বার্থডে। এখানে ঠাম্মিও আছে, ঠাম্মিকে শুধু দেখাচ্ছি না, ঠাম্মি শাড়ি ভালো পরে নেই। হ্যাপি অ্যানিভার্সারি। দিচ্ছি, তুমি একটু খাই দাও বাবা, মাকে খাই দাও। আজকে এই কি বাহার দিন, কেকটা ভালো খেতে, এখনো বেশ ঠান্ডা ঠান্ডা না। আসছে আবার আমি দেখাচ্ছি। আমার কি লেটেস্ট স্টাইল বানাতে পরে না হয়ে গেছে। এবার প্রণাম করো। কেকটা ভালো খেতে। এবারে ঠাম্মিকে দিই। মা এখানে গরম গরম মাছ ভাজা করলো, আজকে একদম সিম্পল মেনু। এটা কি বেগুনের ঝোল? আজকে মেনু হচ্ছে ডাল ভাত, আলু ভাজা, বেগুনের ঝোল, তারপর কচুর ঝোল, অনেক কিছু মাছের উপরে, তাই তো আজকে সব। তো খেতে বসে গিয়েছি, খুব খিদেও পেয়ে গিয়েছিল। সকালে সেই বিরিয়ানি খেয়েছিলাম, দুপুরে দুজনে ভাগ করে। কচুর ঝোল, বাবা এখানে চেলা মাছ, আর এটা হচ্ছে 6 কেজি ওজনের, কত বললো 7 কেজি ওজনের মৃগেল মাছ পেটি। এটা তো মাংস মনে হচ্ছে দেখি। মরিচ বাটা। চলো এবারে বাড়ি যাচ্ছি। আর এই যে আচার মাকে দেখাচ্ছিলাম, করে থাক, ও আবার ঠিক হয়ে যাবে। মা টেনশনে ছিল আচার নিয়ে, তো পায়েলিদের কাছ থেকে নিয়ে এসেছি সব আচার। সব সুন্দর কন্টেনারে ভরা রয়েছে, 7 রকমের আচার আমাদের স্বাদের নিয়মে রয়েছে। আর এতদূর নিয়ে আসবো বলে আবার লবণ লঙ্কা দিয়ে দিয়েছিল, অনেক রকম ভ্যারাইটি রয়েছে। ওই দিন সব সাজিয়ে দিতে হবে, তাই তো? তাছাড়া তত্ত্বেও যাবে এগুলো সব। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই অনেক অনেক উইশ করো। আর সমস্ত শপিং কমপ্লিট। আজকের ব্লগটা অনেক লেন্দি হয়ে গিয়েছে, তাই শপিং আর দেখালাম না। কালকে তোমাদেরকে একেবারে শপিং দেখাবো। আগের দিন মায়ের শাড়ি কিনেছি, সেটাও দেখাবো। তো আমাদের এখন শুধু বাকি থেকে গেল গয়নাগাটি কেনাটা, তো সেটাও একটা দিন যেতে হবে ঠিকঠাক করে। কালকে এসে নিমন্ত্রণটা সারবো। তো চলো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।